নমস্কার বন্ধুরা, আপনাদেরকে মৌসুমি মঞ্জুরির রান্নাঘরে স্বাগত। তো আমি এখানে আজকে বানাবো মটর ডাল আলু দিয়ে নিরামিষ ঝোল, মানে নিরামিষ তরকারি আর কি। তো এখানে আলুগুলো এরকমভাবে আমি কেটে রেখে দিয়েছি। আর এখানে আমি মশলার মধ্যে দিয়েছি জিরে, আদা আর লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা। আর এখানে মটর ডালটা আমি শক্ত করে মেখে রেখে দিয়েছি, সঙ্গে একটু নুন হলুদ দিয়েও মেখে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, সাদা তেল। তো সাদা তেলের মধ্যে আমি এবার একে একে বড়াগুলোকে দিয়ে দিচ্ছি গোল গোল করে। আপনারা যে কোনো শেপ দিয়েও করতে পারেন এটা। তো একে একে সব দিয়ে দিলাম। আর এটা আমার প্রথম ভিডিও এই চ্যানেলে, কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দেবেন। তো এবার আমি একে একে সব বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। বেশ একটু লাল লাল করে ভাজতে হবে। তো ভাজা হয়ে গেছে এখানে আমার ডালের বড়াগুলো। এবার আমি তুলে নেব বাটিতে। এবার ওই তেলের মধ্যে আমি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, আর দিয়ে দেব দুটো এলাচ, দিয়ে দিলাম দুটো এলাচ। আর একটু নাড়াচাড়া করে এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন। তো পাঁচ ফোড়নটাও দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু নেড়ে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো, ভাজা ভাজার মতো করবো, একটু লাল লাল করে ভাজা ভাজার মতো করবো। আপনারা চাইলে বেশি লাল করে না ভাজতেও পারেন। তো যেহেতু নিরামিষ তরকারিটা একটু ভেজে নিচ্ছি, ভালো লাগবে খেতে। নেড়ে চেড়ে নিলাম। এবার ওই আলুর মধ্যে একটু নুন দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে। এবার আমি এই যে জিরে আদা লঙ্কা বাটা মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাটাকে একটু কষাবো। এবার মশলাটা কষানো হয়ে গেছে, একটু জল দিয়ে দেবো। এবার আপনারা পরিমাণ মতো জল দিয়ে নেবেন। তো এবার একটু নাড়াচাড়া করে আমি মশলাটা ঢাকা দিয়ে দেবো। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তো ঝোলটা যখন ফুটে গেছে তখন আমি ওই ডালের বড়াগুলো দিয়ে দেবো ওর মধ্যে। আপনারা চাইলে প্রথমেও ডালের বড়াগুলো দিয়ে দিতে পারেন, এতে অসুবিধা নেই। তো এবার এই যে আমার এখানে ছোট্ট মেয়ে খেলা করছে, একটু ওর জন্য ভিডিও করে নিলাম। তো রেডি হয়ে গেছে আমার নিরামিষ ঝোল। ওর মধ্যে শেষে নামাবার আগে একটু দিয়ে দিলাম ঘি আর একটু চিনি। চিনিটা আপনারা না দিতেও পারেন, দিলে ভালো লাগে নিরামিষ তরকারিতে। নিরামিষ কেন, যে কোনো তরকারিতেই চিনিটা লাস্টে দিলে একটু স্বাদটা ভালো আসে। তো এবার নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এই যে রেডি হয়ে গেছে আমার মটর ডাল আলু দিয়ে নিরামিষ তরকারি বা ঝোল, যেটাই বলেন না কেন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার নিজেরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ।